এই গ্রামের কোনো বাড়িতেই লক্ষ্মী পুজো হয় না। প্রায় ১৫০০ বছর আগে স্বপ্নাদেশে প্রতিষ্ঠিত হয় বীরভূমের ময়ূরেশ্বরের ঘোষ গ্রামে মা লক্ষ্মী। সেই থেকে এই গ্রামের আরাধ্যা দেবী হলেন মা লক্ষ্মী। আজও গ্রামবাসীরা ঘরে পুজো না করে শুধুমাত্র মন্দিরেই তার আরাধনা করেন। তারাপীঠ থেকে ১৩ কিলোমিটার দূরে রয়েছে এই গ্রাম। কথিত আছে হর্ষবর্ধনের আমলে সাধক কামদেব ব্রহ্মচারী এসেছিলেন এই ঘোষ গ্রামে। রাত হয়ে গেলে এক নিম গাছের তলায় তিনি আশ্রয় নিয়েছিলেন। সেখানেই স্বপ্নে দেখেন ত্রেতা যুগে রাম, লক্ষ্মণ ও হনুমান বনবাসের পথে এই গ্রামে কিছুদিন অবস্থান করেছিলেন। তারপর সেই নিম গাছের তলায় বসেই তিনি কঠোর সাধনা শুরু করেন। বহুদিন সাধনার পর মা লক্ষ্মী তাকে স্বপ্নাদেশ দেন এবং বলেন, যেখানে তুই সাধনা করছিস সেখানেই মূর্তি প্রতিষ্ঠা করে পূজার ব্যবস্থা কর। এই কাজে তোকে সাহায্য করবে গ্রামের এক কৃষক। সেই সময় দয়াল ঘোষ নামে এক কৃষক মাঠে চাষ করতে গেলে তার ছোট্ট ছেলে তাকে খাবার দিতে যায়। তখন তার ছেলে দেখে পাশে কাদরে শ্বেতপদ্ম ফুটে আছে। সে ওই শ্বেতপদ্ম তোলার বায়না করলে কৃষক সেই পদ্ম তুলে দিতে চাইলে আশ্চর্যভাবে বারবার সরে যায়। বিভ্রান্ত কৃষক বাড়ি ফিরে আসেন আর সেই রাতেই স্বপ্নে মা লক্ষ্মীর নির্দেশ পান এবং সেই সাধক ব্রহ্মচারীর কথা জানতে পারেন। এছাড়াও বলা হয় সেই কৃষক ওই কাদরের জলে শ্বেতপদ্মের সাথে একটি নিম কাঠ স্বপ্নে দেখেছিলেন এবং পরবর্তীতে সেই নিম কাঠ তুলে নিয়ে তিনি সেই সাধক কামদেব ব্রহ্মচারীর কাছে গিয়েছিলেন। যেভাবেই হোক ওখানে নিম কাঠ দিয়ে তৈরি হয় একটি মা লক্ষ্মীর মূর্তি, আর পরে সেই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হয় এবং শুরু হয় পূজার প্রচলন। সেই আদিম মূর্তিটি আজও বিদ্যমান। এই হলো সেই মূর্তি, আর ওই যে দেখা যাচ্ছে এইটা সেই নিম কাঠের আদিম মূর্তিটি। পরবর্তীতে এখানে নতুন মূর্তিটিও করা হয়েছে। সত্যযুগের মন্দিরের উনি আমাদেরকে জানিয়েছিলেন এই মূর্তিটি সেই সত্যযুগের। পরে রাজা কৃষ্ণচন্দ্র এই অলৌকিক ঘটনা শুনে মন্দির প্রতিষ্ঠা করেন। ১৯৪৯ খ্রিস্টাব্দে মায়ের নবকলেরব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেই সময় সনকাপুরে গ্রামের ছুতোর ভাই নতুন মূর্তি নির্মাণ করেন, যা প্রাচীন মূর্তির অনুকরণ। আজও ঘোষ গ্রামে এই বিশ্বাস অটুট। প্রতি বছর পৌষ মাসের বৃহস্পতিবার মায়ের পুজো হয়। আসেন প্রচুর দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দ। আমরাও চলে গিয়েছিলাম বীরভূমের এই মন্দিরটিতে মা লক্ষ্মীর দর্শন করার জন্য।